আছে। জিয়া চলো। ম্যাডাম, আপনি আবার কেন এলেন? আপনার না শরীর খারাপ? আপনি আরাম না করে আবার এখানে চলে আসলেন? আরে আমি ওষুধ খেয়েছি, তাই শরীরটা এখন আগের থেকে একটু ভালো লাগছে, তাই ভাবলাম বাড়িতে বসে আর কি করবো, তাই চলে এসেছি। বুঝে গেছি ম্যাডাম, আপনি আমার উপর ভরসা করতে পারছেন না, এই জন্য এখানে চলে এসেছেন। আরে না না, তোমার উপর পুরো ভরসা আছে। আমি ভাবলাম শরীর যখন ভালো লাগছে তখন ঘরে থেকে আর কি করবো। আর এসব কথা বাদ দাও, আগে বলো তোমার বোনের বিয়ে কেমন গেল? আমি তো আসতে পারিনি, শরীরটাও অতটা ঠিক ছিল না, সেই কারণেই জিজ্ঞেস করা হয়নি। ম্যাডাম, বোনের বিয়েটা খুব ভালোভাবে হয়েছে। আপনার কাছে যে টাকা জমিয়েছিলাম সেটা কাজে লেগেছে। আপনি আসলে আরো ভালো হতো, কিন্তু আপনি আসেননি, তাতে কি হয়েছে? আপনার আশীর্বাদ সবসময় আমার মাথার উপর আছে। হ্যাঁ, সে তো আছেই। আচ্ছা তুমি এক কাজ করো, কিছুক্ষণ পরে আমার কেবিনে চলে আসো। ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমি কিছুক্ষণ পরে পৌঁছে যাব। আসবো ম্যাডাম? এসো গোপাল। হ্যাঁ ম্যাডাম, বলুন। তোমার এই মান্থের মাইনে তুমি নেবে না, নাকি আগের মতো আবার জমাবে? না না ম্যাডাম, বোনের বিয়ের জন্য টাকা জমাইছিলাম, আর এখন তো বোনের বিয়ে হয়ে গেছে। এখন থেকে আপনি প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে দিয়ে দিবেন। এই নাও তোমার এই মাসের মাইনে। ম্যাডাম, এখানে তো মাইনের থেকে বেশি টাকা দেওয়া হয়েছে, আপনি মনে হয় ভুল করে টাকা দিয়েছেন। আমি কোনো ভুল করিনি। তুমি সাধারণ লেবার হয়েও আমাদের কোম্পানির প্রতি যে মানবিকতা দেখিয়েছো ও কাজের প্রতি তোমার যে ডেডিকেশন, তাতে তোমার মতো কর্মচারী আমাদের কোম্পানির জন্য খুবই প্রয়োজন। তাই আজ থেকে তুমি আর মজদুর নও, তুমি এই কোম্পানির সুপার। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। তাই তোমার স্যালারিও ডাবল। সত্যি ম্যাডাম, আমি বিশ্বাস করতে পারছি না। দেখো, তুমি 1 বছর ধরে আমার উপর ভরসা করে আমার কাছে টাকা জমিয়েছো, যাতে টাকাটা সেফ থাকে। আর একজন লেবার হয়ে আমাদের কোম্পানির প্রতি যে দায়বদ্ধতা দেখিয়েছো, তা থেকে আমার মনে হয় তুমি এই পদের জন্য একদম যোগ্য। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আর এরপর কি হয় দেখতে চাইলে পার্ট 2 লেখে কমেন্ট করো।